রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দাপট দেখিয়ে ঝড়ো 50 তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ঠিক পরদিন অর্থাৎ সোমবার সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ SA20 নাম প্রকাশ করেছে দুই বাংলাদেশি ক্রিকেটারের, যারা কিনা SA20-র নিলামে নাম লিখিয়েছেন। নিঃসন্দেহে দুজনের একজন সাকিব, তাহলে আরেকজনকে অনুমান করতে খুব একটা বেগ পেতে হবে না টাইগার ভক্তদের। সাকিবের পর তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে কিনা IPL সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিস্তর অভিজ্ঞতা রাখেন। ঠিকই ধরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে কি শুধু এই দুজন ক্রিকেটারই নাম পাঠিয়েছেন? উত্তরটা হলো না। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সাকিব মুস্তাফিজ সহ মোট 23 বাংলাদেশি ক্রিকেটার SA20-র নিলামের জন্য নাম পাঠিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন 10 জন ক্রিকেটার। SA20-র নিলামের জন্য সব মিলিয়ে মোট নিবন্ধন করেছিলেন 782 জন ক্রিকেটার। তবে নিলামে তোলা হচ্ছে 541 জনকে, যাদের মধ্যে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যাটা 13। ইংল্যান্ডের সাবেক পেসার জেমস এন্ডারসন রয়েছেন নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে। এন্ডারসন বাদেও আরও 96 জন ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন নিলামের টেবিলে। এই তালিকায় রয়েছেন মঈন আলী, অ্যালেক্স হেলস এবং টম অ্যাবেল। অস্ট্রেলিয়ার মাত্র 2 জন ক্রিকেটার আছেন SA20-র নিলামে, তারা হচ্ছেন ডার্সি শর্ট ও পিটার হ্যাডজোগ্লু। এর মূল কারণ বিগ ব্যাশের সাথে সংঘর্ষ হচ্ছে SA20-র সময়সূচির, ফলে অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটারই সেখানে ব্যস্ত থাকবেন। ওয়েস্ট ইন্ডিজের 28 জন এবং শ্রীলঙ্কার 24 জন ক্রিকেটার আছেন নিলামের তালিকায়। আর নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে SA20-র নিলামের তালিকায় আছেন দীপেন্দ্র সিং আইরি। সাউথ আফ্রিকার 300 ক্রিকেটার আছেন তালিকায়, যাদের মধ্যে 2024 টি-20 বিশ্বকাপ রানার্স আপ দলের এনরিক নরকিয়া, কুইন্টন ডি কক, কেশব মাহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েৎজি রয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া এইডেন মার্করামের উপরও নজর থাকবে নিলামে। মোট 241 জন বিদেশি ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন, যেখানে সর্বোচ্চ 25টি জায়গা খালি আছে। অন্যদিকে 300 প্রোটিয়া ক্রিকেটার লড়বেন বাকি 59টি জায়গার জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।